নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন পকোড়া। ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট আসলে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা এটা খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে চিকেন পকোড়া, আমরা সকলেই পছন্দ করি। তো আজকে কিভাবে চিকেন পকোড়া বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবার, একটা লাইক করে দেবেন। নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই। নিয়েছি কিছুটা মশলা, যার মধ্যে আছে ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কাসুরি মেথি অল্প, আর নিয়েছি কটা ধনে। একটু ধনেটাকে ভেঙে নিয়েছি। এরপরে এই চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেওয়ার পর 15 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ম্যারিনেট হয়েছে, প্রত্যেকে বেশ তেল ছেড়েছে। এরপর ওপরে দিলাম কিছুটা পরিমাণ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার, আর দেব বেসন 1.5 চামচের মতন, আর দিয়ে দেব একটা ডিমটাকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে পকোড়া দিয়ে দেব। কিছুটা পরিমাণ পকোড়া ভাজতে দিয়েছি। একটা সাইড হালকা করে ভাজা হয়ে যাক। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভেজে নিতে হবে। পকোড়াগুলো উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। দু সাইডই যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে নেড়ে ছেড়ে, তখন ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে পকোড়াগুলোকে তুলে নেব। এরপর বাকি পকোড়াগুলোকে ভেজে নেব একইভাবে। আর এই পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখলে উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে খুব ভালো সেদ্ধ হবে না। সেম একইভাবে পকোড়াগুলোকে উল্টে ভেজে নেব দু সাইডই ভালোভাবে। দু সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে রাখবো। পকোড়াটা খুব সুন্দর ভাজা হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে পকোড়াটা। দেখো ভেতর থেকে একদম নরম হয়েছে চিকেনটা, দেখতেই পাচ্ছ। খুবই সহজে ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আজকের এই পকোড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।